এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে চীনের মাটিতে ইস্ট বেঙ্গলের প্রথম জয়, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে অনূর্ধ্ব-18 ডার্বি আজকে হয়ে গেল, সেই ম্যাচের কি রেজাল্ট তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে কেরলের একজন ইয়াং প্রতিভা খেলোয়াড়, তিনি এবার ইউরোপের একটি ক্লাবে সাইন করলেন, তার বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ভারতীয় ফুটবল দলের হয়ে বাংলাদেশ ম্যাচে সম্ভবত গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু খেলছে না। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি, এই মুহূর্তে ভারতীয় জাতীয় ফুটবল দল বাংলাদেশে রয়েছে। মঙ্গলবার দিনকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের নিয়ম রক্ষা ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত আর বাংলাদেশ। আর এই ম্যাচে কিন্তু সম্ভবত গুরপ্রীত সিং সান্ধু হয়তো খেলছে না, কারণ আজকে সোমবার দিন প্রেস কনফারেন্স ছিল, যেটা একদম কম্পালসারি করতে হয়, যেখানে দুই দলের কোচকে আসতে হয় প্লাস একজন করে খেলোয়াড়কে আনতে হয়। আর সেখানেই কিন্তু দেখা গেল ভারতীয় দলের কোচ যে খালিদ জামিল, তিনি কিন্তু আজকে গুরপ্রীত সিং সান্ধুকে আনেননি, তিনি এনেছেন নতুন গোলকিপার সাহিল পুনিয়াকে। আর এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে হয়তো কোচ খালিদ জামিল নতুন খেলোয়াড়দেরকে এই ম্যাচে সুযোগ দেবে। তো দেখা যাক আলটিমেট কি হয়, সেটা মঙ্গলবার দিনকে খেলার সময় বোঝা যাবে। আর এই মুহূর্তে যা আপডেট আছে, আমি সোমবার দিন ভিডিওটা বানাচ্ছি, রায়ান উইলিয়ামসের এনওসি কিন্তু এখনো অবধি আসেনি, যার জন্য এখনো অবধি কিন্তু তিনি ভারতীয় দলের হয়ে খেলতে পারবে না। দেখা যাক খেলার আগে যদি এসে যায়, তাহলে কিন্তু রায়ান উইলিয়ামস ভারতীয় ফুটবল দলের জার্সি পরে খেলতে পারবে। এরপরের যে আপডেটটি দেবো, কেরলের একজন নতুন তরুণ প্রতিভা, যার নাম ডেন সাজু, 20 বছর বয়সী একজন ডিফেন্ডার। লাস্ট তিনি খেলছিলেন কেরল সুপার লিগের একটা ক্লাব কালিকাট এফসিতে। আর এই কালিকাট এফসি থেকে কিন্তু বসনিয়া হার্জেগোভিনা বলে একটা দেশ রয়েছে ইউরোপের, সেই দেশের 3rd ডিভিশনের একটি ক্লাব আছে, যেই ক্লাবটির নাম HNK কিট লুক, সেই ক্লাবে কিন্তু তিনি সাইন করে দিয়েছে। তাহলে আরও এক ভারতীয় তরুণ প্রতিভা খেলোয়াড় তিনি ইউরোপে মুভ করলেন, আর ইউরোপের 3rd ডিভিশনের একটি ক্লাবে সাইন করলেন। আমার এর আগে অনেক ভিডিওতেও কিন্তু আমি এমন অনেক খেলোয়াড়ের আপডেট দিয়েছি যারা এই মুহূর্তে ভারত থেকে বিদেশের ক্লাবে খেলতে যাচ্ছে, আর ভবিষ্যতেও আপডেট দেবো। তো তোমরা আমাদের চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো, ভবিষ্যতে আর কোন কোন খেলোয়াড় বিদেশের ক্লাবে সাইন করছে সমস্ত আপডেট কিন্তু আমি যখন আপডেট পাবো তখন তোমাদের কাছে পৌঁছে দেব। এরপরের যে আপডেটটি দেবো, আজকে AIFF 18 অনূর্ধ্ব যে লিগ হয় তার কিন্তু ডার্বি ম্যাচ হয়ে গেল, যেখানে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান মুখোমুখি হয়েছিল, যেটা মোহনবাগানের মাঠে হয়েছিল। এটা মোহনবাগানের হোম ম্যাচ, আর এই ম্যাচ কিন্তু 1-1 গোলে ড্র হয়ে যায়। ইস্ট বেঙ্গলের হয়ে গোল করে প্রথম হাফের একদম শেষের দিকে প্রীতম গায়েন, আর যেখানে ইস্ট বেঙ্গল প্রথম হাফে 1-0 শেষ করে। দ্বিতীয় হাফের শুরুতে মোহনবাগান দল 58 মিনিটে গোল করে দেয়, আর মোহনবাগানের হয়ে গোল করে প্রেম হাসদা। আলটিমেট কিন্তু এই ম্যাচটা 1-1 গোলে ড্র রইল। এবার মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে অনূর্ধ্ব-18 দলের 24 তারিখ, মানে 24শে নভেম্বর, সেই দিনকে কিন্তু তারা মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। উল্টো দিকে ইস্ট বেঙ্গলও কিন্তু পরবর্তী ম্যাচ রয়েছে 24শে নভেম্বর, সেদিনকে কিন্তু তারা মুখোমুখি হচ্ছে কেশব উমা চ্যারিটেবল ফুটবল একাডেমির সঙ্গে। এরপরের যে আপডেটটি দেবো, ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল কিন্তু এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের প্রথম ম্যাচেই জয় পেল, তাও আবার বড় ব্যবধানে। তারা কিন্তু ইরানের দল বাম খাতুন এফসিকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে, যেখানে ইস্ট বেঙ্গলের প্রথম গোলটি করে কিন্তু সিল্কি দেবী, তারপরের গোলটি করে ফাজিলা, আর তারপর দ্বিতীয় হাফে একদম শেষের দিকে গোল করে নাস্টি। আর উল্টো দিকে ইরানের ক্লাব বাম খাতুনের হয়ে পেনাল্টি থেকে গোল শোধ করে আলটিমেট ইস্ট বেঙ্গল 3-1 গোলে কিন্তু জয় পায়। ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে 20 নভেম্বর, এই দিনকে কিন্তু ইস্ট বেঙ্গলের টাফ ম্যাচ হতে চলেছে চীনের দলের সঙ্গে, যেই দলটির নাম হুয়াং জিয়াংদা এফসি, একটা শক্তিশালী দল। আর এই দলটার সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল আগামী 20 নভেম্বর মুখোমুখি হতে চলেছে। আর এই ম্যাচটা কিন্তু ভারতীয় সময় দুপুর 12:30 থেকে দেখানো হবে, আর এই ম্যাচটা তোমরা লাইভ দেখতে পারবে ফ্যান কোড অ্যাপসে।